জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে শনিবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর মিলনায়তনের ভেতরে সম্মেলন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া সরকারের বিরুদ্ধে দলীয়করণ ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়ার অভিযোগ তোলেন। এদের লক্ষ্য দেশের উন্নতি, মানুষের জীবনের উন্নতি বা জনগণের কল্যাণ নয়। এদের লক্ষ্য হলো এই দেশটাকে ধ্বংস করে দেওয়া, দেশটাকে গরিব থেকে গরিব করে দেওয়া। সংবিধানের দোহাই দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে মন্তব্য করে বেগম জিয়া অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনাদের হাতে সময় খুব কম, বেশি দিন থাকতে পারবে না, বিদায় নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। তারা যদি সত্যি নিজেরা মনে করে আমরা অনেক কাজ করেছি, আমরা অনেক ভালো, অনেক জনপ্রিয়, তো জনপ্রিয়তা যাচাইয়ের একমাত্র পথই হলো তো ভোট। তো ভোটের মাধ্যমে আসেন নিরপেক্ষ সরকারের অধীনে, দেখা যাক জনগণ কাদেরকে বাছাই করে। সরকারের বিরুদ্ধে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে ১৯ দলীয় জোট নেত্রী বলেন, গণ আন্দোলনের ভয়ঙ্কর পরিস্থিতি আঁচ করতে পেরেই রিজওয়ানা হাসানের স্বামীকে ছেড়ে দিয়েছে সরকার। এই অবৈধ সরকার এই ভদ্রলোককে ছেড়ে দিয়ে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, আর না হলে এর থেকেই শুরু হতো এই সরকারের পতনের আন্দোলন। মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তোলেন বেগম খালেদা জিয়া। পারতো না তারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।